আজকে উচ্চতর গণিতের নির্ণয়ক এবং ম্যাট্রিক্সের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। যেই অবজেক্টিভগুলো করলে তোমরা বোর্ডে অবশ্যই কমন পাবে, এই নিয়মের অবজেক্টিভগুলো থাকে। শুরু করি আমরা। প্রথমে দেখি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। এখন তোমাদের যদি পরীক্ষায় 2 কলাম এবং 2 সারি এই ধরনের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, তাহলে আমরা করব এই নিয়মটা। দেখো, আমরা এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরি, এ বি সি ডি। তাহলে আমরা যেহেতু নির্ণয়কের মান বের করব 2 ইন্টু -3 -5 ইন্টু -1 এভাবে করতাম, তাহলে আমরা এটা ধরবো হলো এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এটা যাবে নিচে, তাহলে 1/AD মাইনাস বিসি। এরপর তোমরা করবা কি, এই যে প্রথম যে কর্নারটা আছে, মুখ্য কর্ণটা আছে, এইটাকে সরাসরি চেঞ্জ করে দেবে, অর্থাৎ এই 2 এর জায়গায় আসবে -3 আর এই -3 এর জায়গায় আসবে 2। আর বাকি যে দুইটা এই কোণায় যে দুইটা ভুক্তি আছে, এই ভুক্তি দুইটার শুধু চিহ্ন চেঞ্জ করে দিবা। তাহলে আসে কি, দেখো 2 -3 মানে 6, তারপর -5 ইন্টু -1 তার মানে +5, তাহলে 1/-6 +5। আর এখানে আমরা চেঞ্জ করে দিতে বলছিলাম, এই -3 যাবে 2 এর জায়গায়, -3 গেছে এখানে, আর এখানে 2 ছিল সেটা চলে আসবে এখানে। আর বাকি যে দুইটা ভুক্তি আছে, এই দুইটা চিহ্ন চেঞ্জ করে দেব। এটা ছিল মাইনাস, এটা হয়ে গেছে প্লাস, আর এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। এরপর এটা ক্যালকুলেশন করলে আসে -6 + 1 মানে -1, তাহলে -1 দ্বারা এটারে গুণ করে দেবা টোটাল ভুক্তিগুলোকে, তাহলে এটা +3 -1 +5 -2, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এখানে বলছে এটা বর্গ ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এই তিনটেই। এখন তোমাদের এই নির্ণয়ক ম্যাট্রিক্স করতে হলে অবশ্যই তোমাদের সংজ্ঞাগুলা বেসিকটা জানতে হবে। প্রথমে আসি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের কলাম এবং সারির সংখ্যা সমান। তাহলে এখানে কলাম আছে 1টা 2টা, সারি আছে 2টা, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স। এরপর হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য হবে। যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য হবে তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যেটা নির্ণয়কের মান শূন্য না, সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটার আমরা যদি নির্ণয়কের মান নির্ণয় করি, তাহলে এটার সাথে এটা গুণ হয় α² - 0, তার মানে α² 0 না, তাহলে এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তিগুলোর মান সমান। তাহলে এটা আছে আলফা, এটাও আলফা, তাহলে এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটার উত্তর হবে 1 2 3, তিনটাই। এর পরেরটা আমরা দেখি, একটি ম্যাট্রিক্সের এরকম অঙ্ক প্রায়ই আসে, ভর্তি পরীক্ষায় আসে এবং এইচএসসি পরীক্ষায় আসে। m/n আর বি ম্যাট্রিক্সের ক্রম হলো n/m। তাহলে এ আর বি গুণ করলে তার ক্রম কি আসবে? তাহলে তোমরা প্রথমে করবে কি, যে ক্রম দুইটা আছে এই ক্রম দুইটা লিখে দেব। তাহলে p/n লিখলাম, নিচে লিখলাম n/m। এখন দেখো এই দুইটার মধ্যে এই দুটা হলো সমান, n সমান, এটা বাদ যাবে, তাহলে থাকে p আর m। তাহলে p/m। তিনটা সারি তিনটা কলামের বিপরীত ম্যাট্রিক্স। যদি এটা দেখো, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। যদি কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আসে, তোমরা চিন্তা ভাবনা না করে সরাসরি, আবার বলি, যদি কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে, তখন কর্ণগুলোকে শুধু ইনভার্স করে দিবা। তাহলে কর্ণে এটা আছে 2, এটা আসবে 1/2, এটা আছে 3, এটা আসবে 1/3, এটা 4, 1/4। এটা হলো কর্ণ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়ম। এরপর পরেরটা আমরা দেখি, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ হলো কোনটা? আমরা শুধু ওই যে বিপরীত ম্যাট্রিক্স করছি, সেখানে 1/AD - BC লিখছিলাম, সেটা লিখবো না। তাহলে সরাসরি আমরা কি করব, এই কর্ণ দুইটার ভুক্তি চেঞ্জ করব, অর্থাৎ এই 1 যাবে প্রথমে আর 2 আসবে শেষে এখানে। আর এই 3 আর 4 যেটা আছে, এটা শুধু চিহ্ন পরিবর্তন করব। এটা আছে +3, তাহলে এটা হবে -3, এটা আছে +4, এটা হবে -4। তাহলে এটার অ্যাডজয়েন্ট হলো 1 3 -4 2। এরপর আর একটা গুণ দেখি আমরা। এরকম গুণ তোমরা
কয়ের জন্য করবা, কয় এরকম আসে। এটার সাথে এটা গুণ কিভাবে করব, পি কিউ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো একটা সারি আছে আর 3টা কলাম আছে, আর এখানে 3টে সারি আছে, একটা কলাম আছে। তাহলে আমরা গুণ করব কিভাবে? গুণ তো তোমরা জানো, সারির সাথে কলাম গুণ। তাহলে 1 এর সাথে 0 গুণ 1 × 0 0 প্লাস 2 × 1 2 প্লাস 3 × 2 6, তাহলে 6 আর 2 8, তাহলে এটার মান হলো 8। এরপরে আর একটা দেখি, এত নির্ণয়কটির 1/2তম অনুরাশি -3 হলে x এর মান নির্ণয় করো। এরকম অবজেক্টিভ প্রায় থাকে অনুরাশি অথবা সহগ গুণক বলে, অনুরাশি বা সহগ গুণক। 1/2তম অনুরাশি মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি আমরা প্রথম সারি বাদ দিলাম, আর হলো দ্বিতীয় কলাম এটা বাদ দিলাম, বাকি যেটা থাকে এটা সরাসরি আমরা নির্ণয়কের গুণ করব। 0 × 3 0 -1 × x -x, তাহলে এটা আসে 0 - x, এর মান বলছে -3, তাহলে 0 - x = 3, তার মানে -x = -3, তাহলে x = 3। এটা হলো অনুরাশির ক্ষেত্রে। এরপর সহগ গুণক বললে তোমরা চিহ্ন সহ নিব, মনে রাখবে অনুরাশি বললে চিহ্ন ছাড়া, আর সহগ গুণক হলে চিহ্ন সহ। যখন চিহ্ন কিভাবে নেব, এখানে 1 আর 2 যোগ করবো, 1 আর 2 যোগ করলে 3, 3 হলো বিজোড় সংখ্যা, তাহলে এখানে পিছনে একটা মাইনাস দেব। আর এখানে যদি 2 2 বলতো তাহলে 2 2 4 জোড় সংখ্যা, তখন এটা প্লাস হইতো। এরপর আর একটা দেখি, 2 0 1 2 0 2 2 2 0 1 0 2 1 1 0 2 একটি কর্ণ ম্যাট্রিক্স। এটার মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য হলে সেটা হলো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য না, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স না। এরপর এটা কি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হবে কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান কিন্তু বাকিগুলো আবার 0 হতে হবে। তাহলে এটা 0 না, এটাও 0 না, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্সও না। এরপর দেখি এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা। প্রতিসম ম্যাট্রিক্স কি, যদি কোনো ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করি, তাহলে ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা যদি আগের ম্যাট্রিক্স সি হয়, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এ সমান যদি এ টি হয়, এ সমান যদি এ টি হয়, তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা এইটা ট্রান্সপোজ করে দিই। প্রথম সারিকে আমরা প্রথম কলামে নিয়ে গেলাম 2 0 1, দ্বিতীয় সারি আছে 0 2 0, এটাকে দ্বিতীয় সারিতে নেব 0 2 0, তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলামে নেব 1 0 2। অর্থাৎ প্রথম দেখো এখন এইটা আর এটা একই আছে, অর্থাৎ a = at, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স। এবার ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর দেখলাম না, যেহেতু আমরা ক্ষয় উত্তর পেয়ে গেছি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি 0 হয়, অর্থাৎ এটা তোমরা নির্ণায়কের মানটা বের করবা, সেটা যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা 0 হবে না। এরপরে আর একটা দেখি, কে এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে কি হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0, তার মানে 3k - 30 ইকুয়াল, এই যে নির্ণায়ক হবে কি 3 × k 3k 5 × 6 30, তার মানে 3k - 30 ইকুয়াল 0, সেখান থেকে k এর মান আসে 10। এরপর আরেকটা আমরা সহগ গুণক দেখি, 2তম ভুক্তির সহগ গুণক। তাহলে আমি কি বলছিলাম, সহগ গুণক হলে চিহ্ন সহ নিব। তাহলে এখানে আছে 2 1, এটা যোগ করলে হয় 3, তাহলে 3 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে। এবার 2তম 2, 1, তার মানে দ্বিতীয় সারি প্রথম কলাম, আমরা দ্বিতীয় সারি বাদ দিব, এবার প্রথম কলাম বাদ দিব, বাকি থাকে এই দুইটা আমরা গুণ করব। 0 - 1 0, তারপর সূত্রের একটা মাইনাস, 7 × 1 -7, তাহলে 0 - 7 মানে -7। এরপর একটা পিছনের একটা মাইনাস আছে আমাদের, এই যে যেহেতু সহগ গুণক বলছিলে 2 আর 1 3 বিজোড় সংখ্যা, তাহলে আরেকটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হলো মান হলো +7। এরপর দেখো এরকম আসে, এটা কয়ও আসে এরকম, এই দুইটা অর্থাৎ a আর x গুণ করলে b এর সমান হয়, তাহলে x এবং y কত। তাহলে আমরা প্রথমে এর সাথে x গুণ করব, এর সাথে যদি x গুণ করি, দেখো এটার সাথে গুণ, প্রথম সারি প্রথম কলাম, তাহলে 3 × x 3x প্লাস 1 × y y, তারপর প্রথম সারি আর কলাম যেহেতু নাই, এবার দ্বিতীয় সারি 2 × x 2x প্লাস 0 × y 0, এটা ইকুয়াল হলো
4। এখন ম্যাট্রিক্সের ধর্ম অনুসারে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের প্রত্যেকটা ভুক্তির মানও সমান হবে। তাহলে 3x প্লাস ওয়াই ইকুয়াল 6 হবে আর 2x প্লাস 0 ইকুয়াল 4 হবে, অর্থাৎ 2x ইকুয়াল 4, সেখান থেকে x এর মান আসে 2। এরপর আর একটা সমীকরণ আসে কি 3x প্লাস ওয়াই ইকুয়াল 6, তাহলে 3x প্লাস ওয়াই ইকুয়াল 6, এখানে আমরা x এর মান পাইছি 2, তাহলে 3 গুণে 6, তাহলে 6 প্লাস ওয়াই ইকুয়াল 6, সেখান থেকে 6 6 বাদ যায়, তার মানে ওয়াই ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 2, ওয়াই ইকুয়াল 0। এরপরটা দেখি পি এর কোন মানের জন্য এত নির্ণায়কের মান শূন্য হবে। আমরা জানি একটা নির্ণায়কের মান কখন শূন্য হয়, যদি তার দুইটা সারি অথবা দুইটা কলামের সকল ভুক্তি সমান হয়। এখন দেখো আমরা প্রথম দুইটা সারি যদি দেখি, এটা আছে 1 1, এটার প্রথম সারি 2, দ্বিতীয় সারি 2, এটা 3, তাহলে পি এর জায়গায় যদি 3 হয় তাহলে এই দুইটা সারির প্রত্যেকটা ভুক্তি সমান হয়ে যাবে, তাহলে আমাদের এটা রেজাল্ট হলো 3। তোমাদের এইচএসসি পরীক্ষায় দেখবে প্রত্যেকটা পরীক্ষায় এই যে আমরা যে অঙ্কগুলো করলাম, অবজেক্টিভ গুলো করলাম এই চ্যাপ্টারে, এই রকমই সবগুলো অঙ্ক আসে, শুধু এখানে ডিজিট চেঞ্জ হয়ে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।